কাকন, কেউ একজন কোনো একটা বিষয়ে রং ইনফরমেশন তোমার কাছে পাসার করেছে, সেটা খানিকটা কারেকশন করার জন্য আমি তোমার কাছে এসেছি। প্লিজ অ্যালাউ মি। ইনফরমেশনটা রং হলো কি করে সেটা তাহলে আমাকে বুঝাই বলেন দেখি। রং হচ্ছে এই কারণে, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, মানে টিপ অফ মাই হার্ট, তোমার রূপ মাধুর্যকে নিয়ে ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার সাথে আমি তুলনা করেছি। সেটার ভিতরে কোনো ধরনের কোনো হাসি ঠাট্টা মস্করা কিংবা কোনো ধরনের কোনো হেয় প্রতিপন্ন করা, পাম মারা, এ বিষয়ে কোনো ধরনের কোনো অ্যাটেম্প নেওয়া হয়নি। তাহলে পরে কথাটা আমার কানে আসলো কি করে? সেটা সেটা আমি কিরাম করে বলবো? হতে পারি সেটা কোনো ধরনের কোনো এনিমির কাজ। কথাটা আমি মানতে পারলাম না। যে বলেছে তারে অবিশ্বাস করাটা কঠিন। যে বলেছে মানে? কেডা বলেছে? কেডা বলেছে? হু ইজ দ্যাট সোর্স? প্লিজ ডিসক্লোজ। নিশ্চয় টিটু। সোর্সের নাম প্রকাশে আমি বাধ্য নই জুয়েল ভাই। ঠিক আছে, আপনি যখন বললেন আমি আপনার কথাটা মেনে নিলাম। আপনি আমারে নিয়ে কোনো মস্করা করেননি। আমি বিশ্বাস করলাম যে আপনি আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তুলনা করেছিলেন। রাইট, কিন্তু তুমি তোমার আম্মারে দিয়ে নাইকেল গাছে চড়ে আমার যে নাজেহাল করেছে, এই যে আমার দাবনা দুবনা যে ব্যথা হয়ে করেছে, সেটার বিচার কি হবে? ঠিক আছে, বিনা দোষে আপনার নাজেহাল করার জন্য আমি আপনার একটা চান্স দিলাম। এই মুহূর্তে আপনার মনে যা ইচ্ছা হয় আপনি আমারে বলতে পারেন। বলবো। আমি 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 কি? আমি আমি তোমাকে, ওকে, মানে তোমাকে আমি, সেন্টেন্সটা কমপ্লিট করেন। মানে আমি তোমাকে তোমাকে আমি তোমাকে আমি আমি না, সেন্টেন্সটার বাকিটুকু আমি হীরাবুর কাছে বলবো, হীরাবু তোমার আম্মার কাছে গিয়ে বলবে, তুমি তোমার আম্মার কাছ থেকে শুনে নিও, ঠিক আছে? মেরে বলার কথা যদি মারি গিয়ে বলে, আরে বেকুব। হীরা, তুই চলে আসছিস? শোন, তোমার বাড়ির মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। তুই স্টেজ ঝামেলা আছে ওখানে চলে যা, গিয়ে আমার সঙ্গে কাকনের সম্পর্কটা ফাইনাল করে চলে আয়। এটা তোর এখন মহান দায়িত্ব। যা ভাই রে ভাই, আমি যদি তোরে আমার হৃদয়টা সিঁড়ি দেখাতে পারতাম তাহলে তুই দেখতে পাতি সেখানে কিরাম করে মরার মতো ব্লিডিং হচ্ছে রে ভাই। প্লিজ আল্লাহ দোয়াই লাগে তুই আমার আর কোনো রিকোয়েস্ট করিস নি, আমি রাখতে পারবো না। আমি যে কলেজ থেকে এই পর্যন্ত কিরাম করে হেঁটে এলাম তাই তো করতে পারতেছি রে। কি অপমানটা করিস আমারে, আল্লাহ আল্লাহ। আমি তো এটা কিছু বুঝতে পারতেছি না। সে আজকেও কলেজে গিয়েছিল কি জন্য? সে কি জন্য কলেজে যায়, কি কাজে যায়? তো মহা বিপদে বললাম, সে তো ক্লিয়ার করে কিছু বলছে না। ভাইজান, হ্যাঁ তুমি এইখানে? ওদিকে কাকন তোমারে খুঁজে বেড়াচ্ছে। যাও মজু কাকার পাশে নিরজনে যাও, সে তোমার জন্য ওয়েট করতেছে। তাই নাকি? আসি জুয়েল। না হাত, তুমি মনে খবরটা পাওনি? কাকনের সঙ্গে আমার সবকিছু ফাইনাল হয়ে যাচ্ছে, এটা মানে খবর পাওনি না? আজকে দিনের মধ্যে সবকিছু ফাইনাল হয়ে যাবে। এটা জানার পরও তোমার ভাইকে মজু কাকার বাড়ির পেছনে নিরজনে পাঠিয়ে দিচ্ছ না? হ্যাঁ, আমি রজনীগন্ধ ফুলের মতো গন্ধ বিলিয়ে যাও। আচ্ছা খবরদার, আমার সামনে এসে গান গাবো না, বুঝছো? আমি মেঘে ঢাকা চাঁদের